সো হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে আপনি টুইটারে আপনার একটা কমিউনিটি বিল্ড করবেন। এগুলো কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না, আমি আপনাদেরকে লাইভে ভিডিও করে দেখাবো। আর কমিউনিটি বিল্ড করলে আপনাদের সুবিধাটা কী বা কী কী পাবেন আপনাদেরকে বলি। আপনি এখানে অন্যান্য প্রজেক্ট, অনেক নতুন নতুন প্রজেক্ট আসে, তারপর পেইড পার্টনারশিপ, অনেক কিছুই আপনি এখান থেকে পাবেন। এবং কমিউনিটি বিল্ড করা একদমই ইজি ব্যাপার। আপনারা মনে করতে পারেন ফলোয়ার্স হয় না, কি পোস্ট করব, কি করব না করব, এগুলো অনেকেই বুঝেন না। ওকে, এগুলো আপনাদেরকে দেখাই দেবো লাইভে। ভিডিওটা একটু লং হইতে পারে, অবশ্যই আপনাদের কাজে আসবে, এজন্য ভিডিওতে লাইক দিতে পারেন। ওকে, আর এখানে অ্যাম্বাসিডর প্রোগ্রামগুলোতে আপনি মান্থলি 200, 300, 500, 1000, $2000 পর্যন্ত পাইতে পারবেন। সম্পূর্ণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। এবং আপনি যদি মনে করেন আপনার স্কিল ভালো না, অবশ্যই আপনাদের টাইম লাগবে। এক্সপিরিয়েন্স যদি আপনাদের হয়ে যায়, তখন আপনাদের স্কিলও বাড়তে থাকবে। একটু সময় লাগবে, বাট আপনারা পেরে যাবেন। ওকে, আমিও ফার্স্টের দিকে টুইটারে অ্যাক্টিভ ছিলাম না, বাট এখন টুইটারে অ্যাক্টিভ আছি। এবং আপনারা কীভাবে আপনাদের ফলোয়ারটা গেইন করবেন, এবং অবশ্যই এখানে আপনার পেইড পার্টনারশিপ বা আপনাদের ওই যে পেইড যে প্রমোশনগুলো থাকে, ওইগুলো থেকে বেশি আর্নিং হবে। আর অ্যাম্বাসিডরে যদি ঢুকে যাইতে পারেন, আপনার মনে করেন জবের অফার মানে অভাব থাকবে না, সব জায়গা থেকেই পাবেন, যদি আপনাদের স্কিলটা ডেভেলপ করতে পারেন। আর স্কিল ডেভেলপের আগে আপনাদের টুইটারটাকে বিল্ড করতে হবে, এবং আপনাদের একটা কমিউনিটি বিল্ড করতে হবে, যেখানে আপনার সাপোর্টার থাকবে। আপনি যে একটা প্রজেক্টে কাজ করবেন, আপনাকে তো একজন সাপোর্ট করতে হবে, তো ওইরকম একটা কিছু করতে হবে আর কি। আমি নিজেও কিন্তু এগুলোতে এখনও কাঁচা, মানে আমি নিজেও এখন জাস্ট স্টার্টিংয়ের দিকে আসি। সো আমারও ভুল হইতে পারে, কোনো যদি টিপস দেই বা কোনো কিছুতে অনেক কিছু বলি, আপনারা আমার থেকে বেশি জানতে পারবেন। এক সময় আসবে কি আমি আপনাদেরকে ফলো করতেছি, ওকে, আপনারা আমাকে শেখাইতে পারবেন, এরকমও হইতে পারে। আমি জাস্ট শুরুর দিকে আসি, বাট আমি চাইতেছি, আমি যেহেতু শুরু করছি, আপনাদেরকে নিয়ে আমি শুরু করব, এবং আপনাদের সাথেই আমি কাজ করতে চাই। ওকে, সো চলেন ভিডিওর মূল পর্বে যাই। সো ফার্স্ট অফ অল আপনাদের টুইটারে একটা নতুন অ্যাকাউন্ট হবে না, যদি পারেন। হবে এমন না যে হবে না, যদি পারেন ওল্ড যে অ্যাকাউন্টগুলো থাকে, যাতে আপনাদের অনেক সময় কী হয়, টুইটার ব্যান করে দেয় আর কি, এই জন্য আর কি নতুন অ্যাকাউন্টগুলো একটু ঝামেলার। ওকে, আপনারা যদি পারেন ওল্ড যে অ্যাকাউন্টগুলো আছে, ওইগুলোতে প্রিমিয়ামটা নেবেন, এবং আপনাদের টুইটারটাকে সাজাবেন। এখন টুইটার সাজানোটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারতেছি না, এটা এই যে পেন আইকনে ক্লিক করে আপনি এখানে টুইটারটা সাজায় নিতে পারবেন। ধরেন এখানে আপনি একটা বায়ো দিলেন, মানে আপনারা যেমন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, তারপর ইনস্টাগ্রাম, টিকটক, এগুলোতে অ্যাক্টিভ থাকেন, সেম টু সেম টুইটার, সেম টু সেম। ভাই আপনি যদি ভাবেন টুইটারটা একটু অন্য টাইপের, ক্রিপ্টো নিয়ে শুধু, এরকম কিছুই না। টুইটারে আপনি আপনার নিজের লাইফ সম্পর্কে, যেমন ফেসবুকে স্টোরি দেন, এরকম কিন্তু টুইটারও আপনি স্টোরি দিতে পারবেন না, বাট টুইটার আপনার যে থটস, মানে আপনার যে চিন্তাধারা, ওইগুলো আপনি শেয়ার দিতে পারবেন, এবং আপনার সাপোর্টার অনেক থাকবে। বুঝতে পারছেন? এই যে এখানে আপনি দেখতে পারবেন, এখানে এই যে দেখেন, আমি কিছু চেঞ্জ করছিলাম, এই জন্য আমার টুইটার যে ব্লুটা আছে, এটা মেবি একটু সমস্যায় পড়ছে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনারা টুইটারটাকে একটু সাজাই নেবেন। সাজানোর পরে আপনি টুইটারে প্রিমিয়ামটা নেবেন। এখন প্রিমিয়ামের প্রাইসটা অনেকটাই কম। আমি নিজে মাত্র $6 দিয়ে, $5.50 দিয়ে মেবি 6 মাসের জন্য নিয়ে নিছি। এখন প্রাইসটা অনেকটাই কম আছে, মানে আমি নিজেও এখন, আপনারা যদি কেউ নিতে চান, আমি দেখবো একটা ব্যবস্থা করার ট্রাই করব। তো প্রিমিয়ামটা নিলেন, আর ভিডিওটা বা একটু লং হইতে পারে আপনাদের সুবিধার্থে, হয়তো বা আপনি 2বার ভিডিওটা দেখলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। তো এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে বুঝাই দিই, এই যে ফলোয়ার্স, ওকে, ফলোয়ার্স, এগুলো তো আপনারা সবাই বুঝেন। এখন এই ফলোয়ার্সটা আপনারা কীভাবে নেবেন? ফার্স্ট অফ অল আপনি কিন্তু টুইটারে মনিটাইজেশনও নিতে পারবেন, বাট ওইটা একটু হার্ড, একটু সময় লাগবে, একটু বেশি সময় দিতে হবে টুইটারে। সো ওইটুকু দিবেন, সমস্যা নাই। তো ফলোয়ার্সটা কীভাবে গেইন করবেন? ফলোয়ার্স আমি আপনাদেরকে ট্রিক্স দেখাই দিই। ট্রিক্সটা কি, যদি পারেন, ওকে, মানে এখন একটা ট্রিক্স, এটা যদি পারেন ইউজ করতে পারেন, অথবা আপনি, আমাদের নিজেদের একটা এঙ্গেজ গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার দিব, কয়েকজনকে নিব আর কি, যাদের প্রোফাইলটা মোটামুটি সেট আপ করা আছে, আর আমি সেট আপের প্রসেসটাও আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন, আমার যে ফলোয়ার্স আছে, ওকে, আমার ফলোয়ার্সে গিয়ে যতগুলা ভেরিফাইড আইডি আছে, ওকে, ভেরিফাইড আইডি আছে যতগুলা, সবাইকে আপনি ফলো দিবেন। যত ভেরিফাইড আইডি আছে, প্রতিদিন বেশি দেওয়া যায় না, একটু সময় যদি আপনি কিছু ফলো দেন, দেখবেন আপনার ফলো হইতেছে না, আবার একটু রেস্ট নেবেন, আবার 1 ঘন্টা পরে আবার ফলো দিবেন, আবার রেস্ট নেবেন, আবার ফলো দিবেন। এইভাবে আপনি আপনার এই যে ফলোয়িংটা আছে, এটা বাড়ক, সমস্যা নাই, ওকে, এটা বাড়ক, এতে কোনো ঝামেলা নাই। আমার নিজের কিন্তু 2700 জনকে ফলো দেওয়া আছে, তো ফলো দিবেন, এরা ব্যাক দিবে। ওকে, সো এইটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে আপনি ফলোয়ার্স গেইন করবেন। একজন আরেকজনকে যদি সাপোর্ট করেন, এমনিতে আপনি পারবেন। আর এমন কাউকে ফলো দিবেন যারা ফলো ব্যাক দেয়।
আর আপনি আপনার আইডল বা আপনার পরিচিত বা আপনার যাদের আপনি ফলো করতে চান তাদেরকে তো ফলো দিবেন, এটা স্বাভাবিক জিনিস, এটাতে আমি আটকাইতে পারবো না আপনাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে এখন পোস্ট কী নিয়ে করবেন। ওকে, আমি মানে শর্টকাট আপনাদের বুঝিয়ে দিতেছি, বাকিটা আপনারা নিজেরা পারবেন। এখন বলি, যেহেতু আপনারা ফলোয়ার্স এখান থেকে মানে ফলোয়ার্স পাবেন, বাট ফলোয়ার্স করার আগে প্রতিদিন মিনিমাম 3 থেকে 4টা পোস্ট দিবেন। 3 থেকে 4টা না পারেন মিনিমাম 2টা দিবেন। অনেক সময় আপনার মাথায় চিন্তাধারা চলে আসবে 4টার মতো, মানে আইডিয়া আসবে, কন্টেন্ট আসবে, ওই সময় আপনি 4টা দিলেন, 5টা দিলেন, সমস্যা নাই, বাট মিনিমাম 2টা দিতে হবে। ওকে, মিনিমাম 2টা দিতে হবে। আর আইডিয়াও যদি না পান, আপনি হচ্ছে আপনার আগের কয়েকটা পোস্ট দেখবেন, যে আপনি মনে করেন ফার্স্টের দিকে কিন্তু আপনারা দিবেন, পরবর্তী টাইমটার কথা বলতেছি, আগে ফার্স্টের দিকে। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে পোস্টের সিস্টেমগুলো দেখাই, এই যে দেখেন, আমি হচ্ছে শুধু এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার দিই। ওকে, মানে এক্সচেঞ্জ আমার এটা হচ্ছে আলাদা ব্যাপার, আমি যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেল প্লাস হচ্ছে এটা চালাইতেছি, এই জন্য আমি হচ্ছে আমার মানে এক্সচেঞ্জের অফারগুলো প্লাস হচ্ছে কিছু প্রমোশন, পেইড পার্টনারশিপ, এগুলো হচ্ছে শেয়ার দিই। আপনি আপনার মন মতো করে শেয়ার দিবেন। ধরেন আপনি একটা প্রজেক্টকে হচ্ছে ভালো লাগছে, বা আপনি চাইতেছেন, জানতে চাইতেছেন যে হ্যাঁ আমি এই এই প্রজেক্ট থেকে এত পেমেন্ট পাইলাম, এই প্রজেক্ট থেকে পেমেন্ট পাইলাম না, এরা স্ক্যাম করছে, বা এই প্রজেক্ট থেকে আমি আশাবাদী যে পেমেন্ট পাবো, আপনারাও জয়েন করতে পারেন, এই টাইপের আপনি অফার দিলেন। অথবা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা আমি দেখানো উচিত না, তারপরে দেখাই দিছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমি মানে পোস্ট দিছি, এটা জাস্ট হচ্ছে আমার যেমন ফেসবুকে আমি পোস্ট দিই সেরকম হচ্ছে আমি এখানেও একটা পোস্ট দিলাম, যে আমার রেনি ডে এনজয় করতেছি, মানে একটা বৃষ্টির দিন এনজয় করতেছি, সাথে আমার পিকচারও দিলাম, এটা হচ্ছে আমি, যাই হোক আমি জানাই দিলাম। আর আমি পরে বলে দিছি যে হোয়াট আর ইউ ডুইং, মানে এগুলো হচ্ছে ইংলিশ আপনি পারেন না, সমস্যা নাই রে ভাই, আমি নিজেও হচ্ছে ইংলিশ বেশি একটা পারি না, আমি হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করি, এবং চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে পোস্টগুলো করি, সমস্যা নাই। চ্যাট জিপিটির মাধ্যমে পোস্ট করলেও কোনো ঝামেলা নাই, এটা তো আর এটা দেখবে না। তারপর আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে এটা এআই এর মনে হচ্ছে, মানে ফার্স্টে যখন আপনি একটা কিছু বলবেন যে আমাকে এরকম একটা পোস্ট বানাই দেন, বা আমাকে এমন একটা কন্টেন্ট দেন, এরা কিন্তু একটা কন্টেন্ট আপনাকে দিবে। এখন কন্টেন্টটা দেওয়ার পর বলবেন এটা এআই মেড, মানে এআই যে দিয়ে যে বানাইছে এটা বোঝা যাইতেছে, আপনি একটু ঠিক করে দেন যাতে এটা এআই দিয়ে বানানো না বোঝা যায়, তখন হচ্ছে তারা আপনাকে একটা আরেকটা দিবে, তখন ওইটাই ইউজ করবেন, বুঝতে পারছেন। আর এর থেকে হচ্ছে নিলে লং ড্যাশ, মানে একটা টান থাকে, ওই এই যে এইরকম এই যে টানগুলা, এই টানগুলো হচ্ছে আপনি কেটে দিবেন, এগুলো দিবেন না, তাহলে বোঝা যায় ওকে এআই দিয়ে বানানো। তো এইটা গেল। ওকে, এখন পোস্ট কি করবেন। ফার্স্টের দিকে আপনি যে কোনো কিছু নিয়ে পোস্ট করলেন, যে আমি ক্রিপ্টো জার্নি স্টার্ট করলাম এত তারিখে, বা ক্রিপ্টো জার্নি এত সময় স্টার্ট করছি, আমি এত টাকা আর্নিং করছি টোটাল। অথবা হচ্ছে আমাকে মেনশন দিয়ে বলতে পারেন যে ভাইয়ের, ইংলিশে বলবেন, সব কিছু ইংলিশে, কখনোই আপনি বাংলাতে দিবেন না, বাংলাতে দরকার নেই রে ভাই। ইংলিশে আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাবেন, আপনি বাংলাটাকে হচ্ছে ইংলিশে বানিয়ে নিতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে ইনস্ট্যান্ট। ওকে, ধরেন আমি আপনাকে একটা কন্টেন্টের জন্য বলি যে আমি আগে ক্রিপ্টো টুইটারে অ্যাক্টিভ ছিলাম না, আমার আইডিটা মেনশন দিয়ে বললেন যে তার থেকে মানে এক্সপায়ার বলে, তার থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে আমি একটা স্টার্ট করলাম ক্রিপ্টো জার্নি, আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, অথবা আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন। এরকম একটা আপনি চ্যাট জিপিটিকে বললে আপনাকে একটা পোস্ট বানাই দিবে। আপনি হচ্ছে আমার আইডিটা দেখেন, এটা হচ্ছে আমার আইডি, আমি বললাম আর কি, যদি আপনারা কেউ ফলো দেন আমি ফলো ব্যাক দিতেছি, সমস্যা নাই, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, তো এইটা গেল হচ্ছে আপনার কন্টেন্টের আইডিয়া। ওকে, কন্টেন্টের আইডিয়া তো আপনাদেরকে কিছু দিয়ে দিলাম, আরও কয়েকটা কন্টেন্ট আইডিয়া আমি যদি বার করি, ধরেন একটা পেমেন্ট পাইলেন, পেমেন্ট নিয়ে দিলেন যে ওয়েব3 থেকে তো পাইলাম, একটা অ্যাম্বাসিডর প্রোগ্রামে আপনি জবের অ্যাপ্লাই করতেছেন, সামনে আপনার অটোমেটিক আসবে যে অন্যান্য কমিউনিটি এডমিনরা বা অন্যান্য যারা হচ্ছে টুইটার অ্যাক্টিভ আছে তারা জবের অফারের লিস্ট দিতেছে যে এটাতে এত ডলার, তখন আপনি দিলেন যে আমি এই অফারটাতে জয়েন করলাম, বা এই যে জবটাতে অ্যাপ্লাই করলাম, আমি কি পাবো নাকি, আপনাদের কি মনে হয়, বা এটা কি ওর্থ ইট, মানে এটা কি কাজের বা কাজের না, আপনাদের থটস বা আপনাদের চিন্তাধারা কীরকম, মানে সবার কাছে আপনি আপনার মাথার চিন্তাধারা শেয়ার দিবেন। ওকে, তারপর বললেন যে আমি এই জায়গা থেকে বিলং করি, বা আমি বাংলাদেশ থেকে ক্রিপ্টোতে জয়েন করলাম, আমি কোন কোন অ্যাম্বাসিডরে জয়েন করা উচিত হবে, মানে আপনার সম্পূর্ণ থটস আপনি হচ্ছে টুইটারে সময় দিয়ে পোস্ট করবেন। শুরুর দিকে একটু ভিউজ কম আসবে, যদি আপনাদের কিছু পরিমাণ ভিউজও আসে তাহলে কিন্তু আপনাদের টুইটারটা দাঁড়াই যাবে। ওকে, আর ভিউজ প্লাস এঙ্গেজমেন্ট এগুলোর জন্য আমি হচ্ছে একটা প্রাইভেট গ্রুপও খুলছি, যেখানে হচ্ছে আপনারা নিজেরা একজন আরেকজনকে মানে এঙ্গেজ দিবেন, মানে লাইক কমেন্ট করবেন আর কি। আর কমেন্ট কিভাবে করবেন, কমেন্টের জন্য আমি যদি আপনাদেরকে বুঝাই দেই, মানে কমেন্ট করলে কেন আপনাদেরকে, কেন অন্যান্য যে আছে, মানে যাদেরকে কমেন্ট করবেন তারাও আপনাকে ভালোবাসবে, বা আপনার প্রতি একটু লয়াল হবে। যদি আপনি কমেন্ট করার সময় এআই দিয়ে ভালো একটা কমেন্ট করেন যে
আমার কাছে একটা ফর্মটা আছে আর কি, মানে যেটা দিয়ে হচ্ছে আপনি এটা জাস্ট সাবমিট দিলেন, সাবমিট দেওয়ার পর একে জাস্ট হচ্ছে আপনি এইগুলো সবগুলো হচ্ছে কপি করে দিলেন, আপনাকে হচ্ছে ডাইরেক্ট একটা কমেন্ট দিয়ে দিবে এই পোস্টের অনুযায়ী, একটা মিনিংফুল কমেন্ট। ওকে, তো ওইটা দিলেন, ভালো হবে। তারপর হচ্ছে পোস্ট করার সময় যদি আপনি প্রমোশন পান কখনো, এই যে পেইড পার্টনারশিপ, এটা কিন্তু একটা প্রমোশন। এই যে আমি আপনাদেরকে দেখাই দিই, যেগুলো হচ্ছে প্রমোশন আমরা কিন্তু পেইড পার্টনারশিপ লিখে রাখছি, এই যে এটা পেইড পার্টনারশিপ, এটা প্রমোশন। তারপর হচ্ছে আমি আরও আপনাদেরকে দেখাই, আর কোনো প্রজেক্ট বা কোনো একটা থার্ড পার্টি লিঙ্ক যদি বা একটা নতুন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত টুইটার দ্বারা বা একদম ফুললি ভেরিফাইড না, ওইটা যদি আপনি শেয়ার দেন আপনার টুইটারের মধ্যে, অবশ্যই পেইড পার্টনারশিপটা অ্যাড করবেন। ওকে, এখন আমি লাইভে আপনাদের সামনে একটা পোস্ট করব, দেখি আমার আইডিয়া কি আসে। তো আমি হচ্ছে চ্যাটজিপিটিকে বললাম যে আমাকে কিছু কন্টেন্ট আইডিয়া দেন, তো তারা দিছে আর কি, যে ইনকাম সোর্স বা এরকম, এই যে দেখেন অনেকগুলো কিন্তু আইডিয়া দিছে। তো আমি এগুলোই মনে করেন একটা কপি করলাম, তারপর হচ্ছে এইটা অনুযায়ী একটা ইমেজ বার করার ট্রাই করব। তারপর মনে করেন এই যে দেখেন এটা হচ্ছে আমি চুজ করছি, এটা ভালো লাগছে। তারপর এটাকে আমি বলবো এটা এআই মেড মনে হচ্ছে, আহ, এটা একটু রিয়ালভাবে দেন। হুম 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 হুম। এই যে একটা ভালো কিছু দিয়ে দিল, এটা হচ্ছে আমি কপি করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমি পোস্ট করব। তো আর ভার্সন 2ও দিছে, যে একটাই ভালো লাগছে। আচ্ছা, এইটাতে ইউজ করা যাবে, যাবে এমন একটা পিকচার দেন, বানিয়ে দেন। ভাই আমি হচ্ছে নিজেও এখন এগুলোতে শুরুর দিকে আছি, আমাকেও অনেকে টিপস দিতেছে, আমি অনেকের কাছ থেকে টিপস নিতেছি যে কিভাবে গ্রো করা যায়। তো আমার ভুল হইতে পারে বা আমি একটু মানে অন্যরকম হইতে পারি, বা আমার আপনার মনে হইতে পারে যদি আপনি কেউ এগুলোতে অনেক আগায় যেতে পারেন, আগায় আসেন, তাদের মনে হইতে পারে যে ভাই এইগুলো তো নর্মাল বিষয়, বা এগুলা কি আরও কিছু টিপস বা আপনার মাথায় অন্য একটা আইডিয়া আসতে পারে, ওগুলো পারলে আমাকে দিয়েন, আমার ভুল হইতে পারে, আমি তো আগেই বলতেছি রে ভাই। কিন্তু আমি চাইতেছি যারা এগুলো বুঝে না তারাও যেন আমার মতো হোক, তারপর আমার চাইতে আরও একটু বাড়াই যাক, আস্তে আস্তে ওরাও আমার চাইতে উপরে লেভেলে যাক, এটাই আমি চাই। বুঝতে পারছেন? তো এই যে দেখেন আমি দিতেছি, তো ইমেজটা হচ্ছে ক্রিয়েট করে দিছি আর কি। যাই হোক, দেখি ইমেজটা কীরকম কী হইলো। আচ্ছা, এটা কীরকম হয়ে গেছে, এটা আমার কাছে ভালো লাগছে না। এটা তো এআই দিয়ে বানানো, কেমন হয়ে গেল আমার মনের মতো আমি বলি, টাইপ বানান। এই যে এখন এটা একটু ভাল লাগছে আর কি, যে আমি নিজে লিখছি এরকম মনে হইতেছে। তো এটা আমি হচ্ছে নিলাম আর কি, এটা ভাল লাগছে, আমি হচ্ছে এটা পোস্ট করব। আর আপনারা যদি কোনো প্রমোশন করেন তাহলে হচ্ছে এই যে টুইটারে এদিকে টান দিবেন, এদিকে টান দিয়ে এই যে এটা আছে পেইড পার্টনারশিপটা অন করে দিন, কারণ না হলে টুইটার ব্যান করে দিতে পারে আপনাদেরকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক ওখানে দিলে। বুঝতে পারছেন? তো এটা দিয়ে আমি হচ্ছে জাস্ট পোস্ট করবো, আর কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না, হ্যাশট্যাগ ইউজ করলে রিচ কম আসে আর কি। তো আমি এটা পোস্ট করলাম, পোস্ট করলাম। এখন এটা হচ্ছে আমি কি করব, এঙ্গেজমেন্ট গ্রুপে হচ্ছে আমার এই পোস্টটাকে হচ্ছে লিঙ্কটা দিব, ওদেরকে আমি এঙ্গেজ দিব, ওরা আমাকে এঙ্গেজ দিবে। মানে মনে করেন আমি ওদেরকে কমেন্ট করব, মিনিংফুল ভালো একটা কমেন্ট করব, ওরাও আমাকে কমেন্ট করবে, আমার পোস্টে লাইক দিবে, ভিউজ দিবে, সব কিছু মিলিয়ে দেখবেন আমার পোস্টও দাঁড়াই গেছে, ওদের পোস্টও দাঁড়াই গেছে, সবাই একসাথে আগায় যাইতেছি। এইগুলো দেখে এই যে অলরেডি কিন্তু একজন পোস্টে লাইক দিয়েও দিছে, হ্যাঁ। তারপর এগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে সবাই একসাথে আগাইতে পারবো আর কি। এইটাই এক কথা ভাই, আপনি যদি বাটপারি করেন তাহলে আপনি হবে না, মানে এই বিষয়টাতে বুঝতে হবে যে আপনাকে নিজেও কিন্তু এখানে হার্ডওয়ার্ক করতে হবে, সময় দিতে হবে। আপনি শুধু এঙ্গেজ গ্রুপে লিঙ্ক দিয়ে দিলেন, হ্যাঁ ওরা শুধু আপনাকে লাইক রিটুইট দিবে এরকম না, আপনাকেও দিতে হবে, না হলে ব্যান খেয়ে যাবেন আর কি, এরকম। তো আমরাও একটা গ্রুপ খুলতেছি, পাশাপাশি আমি চাইতেছিলাম যে আপনাদেরকে আগায় নিয়ে যাওয়ার জন্য আর কি। বুঝতে পারছেন? এই জন্য আর কি আমি ভিডিওটা মেক করলাম, জানি না কতটুকু আপনাদের সুবিধায় আসবে বা কতটুকু কাজে লাগবে, তারপর আমি চেষ্টা করছি আমার সম্পূর্ণটা দিয়ে। এখন বাকি আরও 2-3টা পার্ট বাকি আছে, এটা জাস্ট শুরু। 2-3টা পার্টের ভিডিও পরবর্তীতে আসবে, দেখা যাক। ওকে, ধন্যবাদ সবাইকে।